আমরা বিশ্বাস করি আগামী দিনে আমাদের সেই মহান নেতাকে, আমাদের জননেতা জনাব আলহাজ শফিকুর রহমান কিরণ, আমরা সবার অবস্থান থেকে, যার অবস্থান থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করে ওনাকে আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয় করে জাতীয় সংসদে ওনাকে পাঠাবো। আর সেখানে গিয়ে তিনি আমাদের এই চরাঞ্চলের মানুষের দুঃখ দুর্দশার কথা বলবেন। তো নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে কথাটি ধরে শুরু করবো সেটা হচ্ছে, গতকাল নিচে আপনারা অনেকে শুনেছেন, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব একটি বক্তৃতা দিয়েছেন। তিনি বলেছেন আমাদেরকে আরো গোছালোভাবে কথা বলতে হবে, আমাদের আচরণে আরো পরিবর্তন নিয়ে আসতে হবে। আমরা এত বেশি এক্সাইটেড হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আগামী দিনে হয়তো এমন হতে পারে আমাদের আর কি 5ই আগস্ট হয়তো করা লাগতে পারে। সেজন্য উনি আমাদের নেতা কর্মীদেরকে সবার প্রতি আহ্বান রাখেছেন যে আপনারা সবাই সংযত হন, সংযত ভাষায় কথা বলুন, আপনার আচরণে পরিবর্তন নিয়ে আসুন। কারণ আমরা বিএনপি হচ্ছে একটি জনকল্যাণমূলক এবং জনবান্ধব একটি দল। সেই দলটি সবসময় আশা করে জনগণের সমর্থন। সুতরাং জনগণের সমর্থন নিতে হলে আপনাকে নিশ্চয়ই জনগণের কাতারে আসতে হবে, জনগণের ভালোবাসা আপনাকে গ্রহণ করতে হবে। এর বিকল্পে বিএনপি অন্য কোনো কিছু বিশ্বাস করে না। সুতরাং আমরা নেতৃবৃন্দ যারা এখানে আছেন সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা সবাই জনগণের কাতারে চলে আসুন, জনগণের ভাষা বুঝতে চেষ্টা করুন, জনগণের চাহিদা বুঝতে চেষ্টা করুন। সুতরাং আগামী দিনে জাতীয় নির্বাচনে জনগণের ম্যান্ডেট ছাড়া কোনোভাবে কোনো কিছু আশা করা সম্ভব না। সুতরাং যারা আমরা আছে দাম্ভিকতা দেখাচ্ছি, আমরা কর্কট ভাষায় কথা বলছি, আমরা উচ্চস্বরে কথা বলছি, আমি সবাইকে বলবো এই সমস্ত ভাষা, এই সমস্ত ব্যবহার আপনারা পরিহার করুন। কারণ জনগণই একমাত্র আল্লাহর পরে ক্ষমতার উৎস। সুতরাং আমরা জনগণের চাহিদাকে আমরা অবশ্যই তাদের মূল্যায়ন করবো, জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রেখে আমরা আগামী দিনে কাজ করবো, আমরা সেটা বিশ্বাস করি। পাশাপাশি আরেকটি জিনিস বলবো, অনেকেই কিছু বক্তা, আমার সম্মানিত বক্তাগণ ওনারা বলে গেছেন যে এই অঞ্চল নাকি আওয়ামী লীগের ফরিদপুর তথা শরীয়তপুর মাদারীপুর আওয়ামী লীগের ঘাঁটি। আচ্ছা, যদি তাই হয় তাহলে আমাদের এই চরাঞ্চলের মানুষ এত বেহাল দশা হবে কেন? আমরা এটা বিশ্বাস করি না, কিছুতে আমরা বিশ্বাস করি না। হয়তো আপনারা ইতিমধ্যে যারা ক্ষমতায় ছিলেন বিগত 17 বছর বিভিন্ন স্বৈরাচারী কায়দা যারা এদেশ পরিচালনা করেছেন, তারা তাদের শুধু ক্ষমতার অপব্যবহার করে গেছেন, এদেশের জনগণের জন্য তারা কিছুই করে যাননি। আমরা বিশ্বাস করি আগামী দিনে ইনশাআল্লাহ যদি বিএনপি আসে তথা শফিকুর রহমান কিরণ সাহেব যদি এই অঞ্চলের এমপি হতে পারেন, তাহলে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে বলে আমরা আশা করি। কেননা ইতিমধ্যে তিনি প্রমাণ করেছেন, জননেতা আলহাজ শফিকুর রহমান বিগত 30 থেকে 35 বছর নিজের পকেটে টাকা খরচ করে অক্লান্ত পরিশ্রম করে এদেশের মানুষের জন্য তিনি কাজ করে গেছেন। তিনি একাধারে স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট থেকে শুরু করে এই চরাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য একমাত্র তিনি আমাদের নেতা ছিলেন এবং আগামী দিনে তিনি থাকবেন। আমরা বিশ্বাস করি আগামী দিনে আমাদের সেই মহান নেতাকে, আমাদের জননেতা জনাব আলহাজ শফিকুর রহমান কিরণকে, ওনাকে আমরা সবার অবস্থান থেকে, যার অবস্থান থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করে ওনাকে আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয় করে জাতীয় সংসদে ওনাকে পাঠাবো। আর সেখানে গিয়ে তিনি আমাদের এই চরাঞ্চলের মানুষের দুঃখ দুর্দশার কথা বলবেন। আমি আরো বিশ্বাস করি, আপনাদের প্রতি অনুরোধ রাখি যে আপনারা বিগত দিনে বিভিন্ন স্বৈরাচারের বিভিন্ন প্ররোচনা করে হয়তোবা কেউ আপনারা ওদের সাথে মিলেমিশে হয়তোবা চলতে গিয়েছে আপনাদের কারো অর্থনৈতিক কারণে অথবা সামাজিক মান মর্যাদার হিসাব করতে গিয়ে, কিন্তু এখন আপনাদের জন্য সেই গত ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে 5ই আগস্টের পর আজকে আপনারা সবাই উন্মুক্ত, সবাই স্বাধীন। তাই আপনাদের কাছে আহ্বান রাখবো, আপনারা সবাই বিএনপির এই শফিকুর রহমানের ছাতায় নিচে এসে ওনার জন্য আগামী জাতীয় নির্বাচনে কাজ করুন এবং আগামী নির্বাচনে ওনাকে জয়যুক্ত করুন। আমি সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, তারুণ্যের হক্কার তারেক রহমান জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, জনাব শফিকুর রহমান কিরণ জিন্দাবাদ। আসসালামু